এনসিএল টি-20 14 তারিখে আসর শুরু হতে যাচ্ছে, এবারে দ্বিতীয় আসর, এবং ইতিমধ্যে ক্যাপ্টেনের নামগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি রংপুর এবং খুলনার এই দুই দলের ম্যাচের সময়সূচিগুলো আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমে আসি রংপুরের কাছে। রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে 16 তারিখ, যে ম্যাচটি তারা সিলেটের সাথে খেলবে দুপুর 1:30 এবং 16 তারিখ রংপুর ঢাকার সাথে খেলবে 1:30। 19 তারিখ রংপুরের তৃতীয় ম্যাচ, যেটা বরিশালের সাথে খেলবে 9:30। 22 তারিখ রংপুর খেলবে খুলনার সাথে দুপুর 2টায়। 24 তারিখ আবারও রংপুর চিটাং এর সাথে যে ম্যাচটি খেলবে সেটা হবে সকাল 9:30টায়। এরপরে 25 তারিখ রংপুর রাজশাহীর সাথে যে ম্যাচটি খেলবে তাদের 6তম ম্যাচ, যে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। এরপরে 27 তারিখ রংপুর খেলবে ঢাকা মেট্রোর সাথে, যে ম্যাচটি দুপুর 1:30 শুরু হবে। অর্থাৎ এই যে রংপুরের যে ম্যাচগুলো, প্রত্যেকটা দল কিন্তু 7 ম্যাচ করে খেলবে, এবং সেই 7 ম্যাচেরই আপনি রংপুরের হিসাব করেন, 3টাই হবে দুপুর 1টায়, একটা হবে দুপুর 2টায়, আর একটা হবে সকাল 10টায়, আর একটা হবে হচ্ছে 9:30। এবার আসেন খুলনা। খুলনা তারা 7টি ম্যাচ খেলবে। তাদের প্রথম ম্যাচ 15 তারিখ, তারা খুলনা প্রথম ম্যাচ চিটাং এর বিরুদ্ধে খেলবে, খুলনা বনাম চিটাং দুপুর 1:30। 16 তারিখ দ্বিতীয় ম্যাচে খুলনা বনাম রাজশাহী 9:30। 18 তারিখ তৃতীয় ম্যাচে খুলনা বনাম ঢাকা মেট্রো সকাল 9:30। 22 তারিখে তাদের চতুর্থ ম্যাচ খুলনা বনাম রংপুর দুপুর 2টায়। 24 তারিখ তাদের পঞ্চম ম্যাচ খুলনা বনাম বরিশাল, সেই ম্যাচটি হবে 1:30। ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর ম্যাচ খুলনা, তারা খেলবে ঢাকার সাথে দুপুর 2টায়। সর্বশেষ ম্যাচ অর্থাৎ 7 নম্বর ম্যাচ 28 তারিখ খুলনা খেলবে সিলেটের মাধ্যমে, অর্থাৎ সিলেটের সাথে তাদের সর্বশেষ ম্যাচ, যে ম্যাচটি 1:30 অনুষ্ঠিত হবে। এই যে 7টি ম্যাচ, এই 7টি ম্যাচ থেকে যদি রংপুর পয়েন্ট টেবিলের 1 থেকে 4 নম্বরে থাকে, সেক্ষেত্রে তারা সেমিফাইনালে খেলতে পারবে, বা খুলনাও যদি 1 থেকে 4 নম্বরের মধ্যে থাকে সেক্ষেত্রে তারাও সেমিফাইনাল খেলতে পারবে। আর যদি এর নিচে হয়ে যায় এই 7 ম্যাচের পয়েন্ট টেবিলে, সেক্ষেত্রে তারা বাদ হয়ে যাবে। এই ছিল এনসিএল টি-20 রংপুর খুলনার সময়সূচিগুলো তারা জানতে পারে। গত ভিডিওতে রাজশাহী এবং সিলেটের সময়সূচিগুলো আপনাদেরকে জানিয়েছি। আগামী ভিডিওতে ঢাকা এবং ঢাকা মেট্রো, এবং এর পরের ভিডিওতে আমি দেখাবো বরিশাল এবং চিটাগাং। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথেই থাকুন।